الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى الذي بلغ الرسالة وأدى الأمانة وكشف به الغمة وجاهد في سبيل الله حتى يأتيه اليقين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال فاخرج منها فإنك رجيم وإن عليك اللعنة إلى يوم الدين قال رب فأنظرني إلى يوم يبعثون قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين إلا عبادك منهم المخلصين قال هذا صراط علي مستقيم وقال النبي صلى الله عليه وسلم إنما ينصر الله هذه الأمة بضعيفها بدعوتهم وصلاتهم وإخلاصهم أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা ইখলাস বা আল্লাহর জন্য করা নিয়ে আলোচনা করতেছিলাম। আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, যে আল্লাহর কাছে মানুষ যে কুরবানি করে, এই কুরবানি পশুর গোশত আল্লাহর কাছে পৌঁছে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে যা পৌঁছে সেটা হলো মানুষের অন্তরের মধ্যে যে ভয় বা যে ইখলাস আছে
সেটা আল্লাহর কাছে পৌঁছে। এক হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। যে আল্লাহ তাআলা তোমাদের আকৃতির দিকে তাকান না, তোমাদের শরীরের দিকে আল্লাহ তাআলা তাকান না। আল্লাহ তাআলা দেখেন না যে তোমার শরীর দ্বারা, তোমার আকৃতি দ্বারা আল্লাহ তাআলাকে কতটুকু মানতেছে। আল্লাহ তাআলা যেটার দিকে তাকান সেটা হলো তোমার অন্তর, অন্তরের দিকে আল্লাহ তাআলা তাকান। মানুষের বাহ্যিকভাবে হয়তোবা ভালো কাজ করে বা ইবাদত করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, কিন্তু অন্তরের মধ্যে যদি এই ভালো কাজের পিছনে আল্লাহকে সন্তুষ্ট করা ছাড়া অন্য কোনো স্বার্থ থাকে, তাহলে সেই ভালো কাজকে আল্লাহ তাআলা ভালো হিসাবে গণ্য করেন না। আরো এক স্পষ্টভাবে আরো এক হাদিসের মধ্যে আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিনাল আবদি ইল্লা মা কানা খালিসান লিওয়াজহিহি। আল্লাহ তাআলা বান্দার শুধুমাত্র ওই আমলকেই কবুল করেন যেই আমল আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়। আর এক হাদিসের মধ্যে আরো স্পষ্ট আছে, আনা আগনা শুরাকা ফামান আশরাকা মাই গায়রি ফালাইসা লি হাজা ফি। আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন যে আমি আমার কোনো অংশীদারের দরকার নেই। মানুষ দুনিয়ার মধ্যে সবার অংশীদার বা সহযোগী দরকার হয়। একজন প্রধানমন্ত্রী হলেও তার বিভিন্ন মন্ত্রিসভা থাকে বা বিভিন্ন সহকারী থাকে, উপদেষ্টারা থাকে, সবার উপদেষ্টা দরকার, সহকারী দরকার। একজন ব্যবসায়ী, সে একজন পার্টনার খুঁজে, অংশীদার খুঁজে। একজন পরিবারে থাকতে চায়, সেও সহযোগী খুঁজে, সহধর্মিনী খুঁজে। একজন সমাজে থাকতে চায়, সেও অন্য মানুষকে খুঁজে। প্রতিটা মানুষের দুনিয়াতে যত জীব জন্তু আছে সবার সহযোগী দরকার। কেউ সহযোগী ছাড়া বা অংশীদার ছাড়া দুনিয়াতে কেউ বাঁচতে পারে না। কিন্তু আল্লাহ তাআলা ঘোষণা করেন, আনা আগনা শুরাকা, আমার কোনো অংশীদারের দরকার নেই, আমার কোনো সহকারীর দরকার নেই। অতএব কেউ যদি আমল করার মধ্যে আমার সাথে অন্য কাউকে অংশীদার মনে করে, যে ভালো কাজ করতেছে, আমার জন্য করতেছে, আবার মনে মনে মানুষ আমারে দাতাও বলবে, মানুষ আমাকে সেবকও বলবে, যার অন্তরের মধ্যে আছে আমি দান করতেছি, আল্লাহর জন্য দান করতেছি, আবার মানুষও আমাকে আবার দাতা বলবে। একজন মানুষ ভালো ব্যবহার করতেছে, তার অন্তরের মধ্যে আছে আল্লাহর জন্য ভালো ব্যবহার করতেছি, আবার সাথে যে মানুষও আমাকে বলবে যে আমি সুন্দর ব্যবহার করি, আমার চরিত্র ভালো, আমার চরিত্র ফুলের মতো পবিত্র। তো আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বলেন, মান আশরাকা মাই গায়রি ফালাইসা লি হাজা, যে নাকি আমার সাথে অন্য কাউকে শরীক করলো, অংশীদার করলো, এরকম আমলের আমার কোনো দরকার নেই। আল্লাহ তাআলা এরকম আমল কবুল করেন না। তো এই জন্য আল্লাহর জন্য করা অনেক বড় জিনিস। যে কোনো কাজ নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য করা, এটাকে আল্লাহ তাআলা অনেক মূল্যায়ন করেন। এক হাদিসের মধ্যে যে আমি যে আয়াতটা পড়ছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইবলিসের সাথে আল্লাহ তাআলার কথোপকথন। ইবলিস শয়তান যখন নাকি হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো না, তখন আল্লাহ তাআলা বলতেছেন, ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, যে তুমি জান্নাত থেকে বের হয়ে যাও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, তুমি এখন অভিশপ্ত, আমার কথা শুনো নাই, অতএব তুমি অভিশপ্ত। তখন আল্লাহ যখন তাকে বলতে অভিশপ্ত, বের হয়ে যাও, তারপর তো আর তার কোনো উপায় নেই, তখন সে আল্লাহর কাছে বলতেছে, ঠিক আছে আল্লাহ,
আপনি আমাকে তো বের করেই দিচ্ছেন, তবে আমার একটা অনুরোধ রাখেন, ফাআনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, আপনি আমার হায়াত কিয়ামত পর্যন্ত দিয়ে দেন। দুনিয়াতে যত মানুষ আপনি পাঠাবেন সবার তো একটা নির্দিষ্ট হায়াত দিবেন, তার জীবন নির্দিষ্ট করে দিবেন, কিন্তু আমার হায়াতটাকে আপনি কিয়ামত পর্যন্ত আমাকে দান করেন, আমি যাতে জীবিত থাকি। তো আল্লাহ তাআলা তার এই অনুরোধ রক্ষা করতেন। ফাইন্নাকা মিনাল মুনজারিন ইলা ইয়াউমিল ওয়াক্তিল মালুম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যাও, তোমার হায়াত দেওয়া হলো, কিয়ামত পর্যন্ত তোমার হায়াত দেওয়া হলো। তখন সে আল্লাহকে বলতেছে, রব্বি বিমা আগওয়াইতানি লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন, যে হে আল্লাহ, আপনি আমাকে এই যে আজকে আপনার এত নিকটবর্তী ছিলাম, এত কাছের লোক ছিলাম, আপনি আমাকে যাদের কারণে আপনার এত নৈকট্য থেকে দূরে ফেলে দিচ্ছেন, আমাকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, আমি আপনার সাথে ওয়াদা করতেছি, আমি আপনার সামনে বলতেছি, লা উযায়্যিনান্না লাহুম ফিল আরদি ওয়া লা উগবিয়ান্নাহুম আজমাইন, আমি তাদের সামনে দুনিয়াকে ছলনা হিসাবে তাদের সামনে উপস্থাপন করব, আর তাদেরকে আমি প্রতারণা করব, তাদেরকে ধোঁকা দিব, তাদেরকে আপনার সঠিক পথ থেকে বিচ্যুত করে ফেলব, তারা কেউ আপনার সঠিক পথে থাকতে পারবে না। আপনি ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি তাদের কাউকে আর আপনার বান্দা হিসাবে পাবেন না, কেউ আপনার কথা আর শুনবে না, অধিকাংশই দেখবেন জাহান্নামী, কেউ আপনার কথা শুনতেছে না, আপনার কথা আর কেউ মানবে না। তখন আল্লাহ তাআলা বলতেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যে যাও, তোমাকে এই অনুমতি দেওয়া হলো, যাও তুমি ধোঁকাবাজি করো, প্রতারণা, ধোঁকা দাও, কিন্তু একটা জিনিস মনে রাখো, তুমি ধোঁকা সবাইকে দিতে পারবা, কিন্তু আমার এক ধরনের বান্দাকে কোনো ক্ষতি তুমি করতে পারবা না, তাকে সঠিক রাস্তা থেকে কখনো বিচ্যুত করতে পারবা না, তাকে তার সিরাতে মুস্তাকিম জান্নাতের রাস্তা থেকে কখনো তাকে দূরে সরাইতে পারবা না। সেই বান্দাকে ইবাদাকাল মুখলাসিন, সেই বান্দা হলো মুখলেস বান্দা, ওই বান্দা যে নাকি কাজ করে একমাত্র আল্লাহর জন্য, যে কোনো কাজই করে, অল্প কাজই করুক, কিন্তু করে একমাত্র আল্লাহর জন্য। এক হাদিসের মধ্যে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প কাজ করো, অল্প আমল করো, কিন্তু খালেস ভাবে আল্লাহর জন্য করো, তাহলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট। আমল করো অল্প, কিন্তু করো আল্লাহর জন্য, তাহলেই তুমি আল্লাহর সহযোগিতার মধ্যে চলে আসবে। আল্লাহ তোমার সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত ধোঁকা থেকে, সমস্ত প্রতারণা থেকে তোমাকে রক্ষা করবে। আরো হাদিসের মধ্যে, অন্যান্য হাদিসে আরো স্পষ্ট আছে, কোরআনের মধ্যে আছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহ সাহায্য করো, আল্লাহ তোমার সাহায্য করবে। ইহফাজিল্লাহ ইয়াহফাজুক, হাদিসের মধ্যে আছে, যদি আল্লাহর হুকুম মানো, আল্লাহ তোমাকে রক্ষা করবে। তাজিদহু আমামাক, যদি আল্লাহর হুকুম মানো, আল্লাহকে তোমার সামনে পাবে, সব বিপদ আপদে তোমার পাশে পাবে। কোরআনের মধ্যে আছে, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে নাকি আল্লাহর উপর ভরসা করলো, আল্লাহ তার জন্য যথেষ্ট, আল্লাহ তার হয়ে যাবে। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে নাকি আল্লাহর হলো, আল্লাহ তার হয়ে যাবে। এই জন্য কেউ যদি আল্লাহর জন্য হতে পারে, তো আল্লাহ তাআলা তাকে সর্বশ্রেষ্ঠ মানুষ হিসাবে বানাবে, সফল মানুষ বানাবে। যে তাকেই শুধু সফল বানাবে তা না, তাকেই যে শুধু প্রতিদান দান করবে, তাকেই যে শুধু আল্লাহ তাআলা ভালোবাসবেন, তার জন্যই যে সবকিছু করবেন, শুধু তাই নয়। হাদিসের মধ্যে আছে, আমি যে হাদিসটা শুরুতে পড়লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহি উম্মাতা বিদাঈফিহা বিদাওয়াতিহিম ওয়া সালাতিহিম ওয়া ইখলাসিহিম, যে আল্লাহ তাআলা এই উম্মতের সাহায্য করবে, উম্মতের সাহায্য করবে, একটা পরিবারের সাহায্য করবে, একটা জাতির সাহায্য করবে, একটা গোষ্ঠীর সাহায্য আল্লাহ তাআলা করবেন। কার উসিলায়? ওই একজন দুর্বল একজন মানুষ যে নাকি আল্লাহর হয়ে গেছে,
যে নাকি নামাজ পড়ে আল্লাহর জন্য, দোয়া করে আল্লাহর কাছে, যা কিছু করে সব আল্লাহর জন্য করে, ওই যে একজন মুখলেস, আল্লাহর জন্য যে একজন বান্দা, তার উসিলায় আল্লাহ তাআলা এই উম্মতকে সহযোগিতা করবেন। কোন জায়গায় আযাব দেওয়ার ইচ্ছা করলে আল্লাহ তাআলা ওই মুখলেসের কারণে আল্লাহ তাআলা আযাবকে উঠিয়ে নেন, বিপদকে দূর করে নেন। কোথাও মহামারী আসার কথা থাকলে আল্লাহ তাআলা ওই মুখলেসের কারণে, ওই জীর্ণ শীর্ণ মানুষের চোখে হয়তো খুবই ছোট নগণ্য, কিন্তু আল্লাহর কাছে অনেক বড়, কারণ সে আল্লাহর জন্য করে, ওই ব্যক্তির জন্য দুনিয়ার মহামারী বিপদ আপদ আল্লাহ তাআলা উঠিয়ে নেন। হাদিসের মধ্যে আছে, ইন্নামা ইয়ানসুরুল্লাহু হাযিহিল উম্মাতা বিদাঈফিহা, আল্লাহ তাআলা এই উম্মতের সহযোগিতা করেন এক দুর্বলের দ্বারা। যে দুর্বল কি? ইখলাসিহিম, যে দুর্বল যা কিছু করে আল্লাহর জন্য করে, যে আল্লাহর হয়ে গেছে। আরো স্পষ্ট আর এক ঘটনার মধ্যে আছে, একবার এক সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। হুজুরের কাছে এসে বলতেছে যে, হুজুর, আমরা দুই ভাই, ইন্নী মুহতারিকুম, আমাদের দুই ভাইয়ের মধ্যে আমি চাকরি বাকরি করি, তারপরে আমি কাজকর্ম করি, কিন্তু আমার যে ভাই আছে সে কোনো কাজকর্ম করে না। আমি কাজকর্ম করে পুরো সংসারের ব্যয় আমি চালাই, আমার টাকা দিয়ে আমার ওই ভাই খায়, তারে কোনো কাজ করতে বলি সে কোনো কাজ করে না, আমি তার বোঝা আর বইতে পারি না। তখন বলে, সে কি করে? বলে, হুজুর, সে কাজ করে না ঠিক আছে, কিন্তু সে আবার লোক হিসাবে ভালো। বলে, সে করে কি? বলে, সবসময় নামাজ পড়ে, সবসময় দাওয়াতের কাজ করে, আপনি যেই হুকুম আহকাম মানুষের কাছে পৌঁছাইতে বলেন সেগুলো সে শুধু করতে থাকে, কিন্তু এগুলোর পাশাপাশি আপনি যে বলছেন যে জীবিকা অর্জনের জন্য কাজ করা, এটা আর সে করে না, শুধু আমাকেই করতে হয়, সে আর কোনো দুনিয়ার কাজ করে না। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ফাইন্নাকুম তুরজাকুনা বিহি, যে হে সাহাবী, তুমি শুনো, তুমি মনে করতেছো তুমি জীবিকা উপার্জন করতেছো, তুমি কামাই করতেছো, সেই কামাই দ্বারা তুমি খাচ্ছ। আসলে না, তোমার এই খাওয়ার সুযোগ, তোমার এই রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা তোমার ওই ভাইয়ের উসিলায় দান। তুমি যে প্রতিদিন যাচ্ছ আর চাকরি পাচ্ছ, তুমি যে প্রতিদিন যাচ্ছ আর কাজ পাচ্ছ, আবার দিনের শেষে তুমি যে টাকা পাচ্ছ, আবার এই টাকা দিয়ে তুমি যে তোমার দরকার মতো প্রয়োজন বশত জিনিস তুমি কিনতে পারতেছ। এমনও তো হতে পারতো টাকা আছে তোমার কাছে অনেক, আগে বেতন পাইতা 5,000 টাকা, এখন পাও 10,000 টাকা, বাজারে একদিন গেলে 10,000 টাকা পকেট থেকে শেষ। যে চাল আগে ছিল 10 টাকা, এখন 40 টাকা, কথার কথা আর কি। যে চিনি আগে ছিল 20 টাকা, এখন হয়তো ডাবল সবকিছুই। যেই টাকা তোমার অনেক বাড়ছে, হয়তো তুমি টাকা অনেক কামাই করতেছো, কিন্তু এর দ্বারা তোমার প্রয়োজন মিটতেছে না। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাকুম তুরজাকুনা বিহি, তোমাকে যে আল্লাহ তাআলা খাবার দিতেছেন, তোমাকে যে চাকরির সুযোগ দিতেছেন, ব্যবসা করার মতো শক্তি দিতেছেন, তোমাকে যে সেই টাকা পয়সার দ্বারা আবার কেনাকাটার সুযোগ দিতেছেন, প্রয়োজন পূরণের সুযোগ দিতেছেন, এগুলো সব তোমার এই দুর্বল ভাইয়ের উসিলায়। এই জন্য এক হাদিসের মধ্যে আছে, যেই ঘরের মধ্যে কোনো অসুস্থ ব্যক্তি থাকবে, কোনো মাজুর ব্যক্তি, বিকলাঙ্গ ব্যক্তি অথবা বৃদ্ধ বা শিশু যেই বাসার মধ্যে থাকে, সেই বাসার মধ্যে আল্লাহ তাআলার রহমত নাযিল হয়। আল্লাহ তাআলার বিপদ আপদ সেই ঘর থেকে আল্লাহ তাআলা দূর করে দেন। যদি বাসার মধ্যে কোনো বৃদ্ধ থাকে, বিকলাঙ্গ থাকে, মাজুর থাকে, আর আমরা হয়তো মনে করি যে আমার বাবা আমার মা সারাদিন খ্যাত খ্যাত করে, তারে আর কতদিন খাও, আমি নিজেই খেতে পারি না, তারে আর কি চালাবো, আমি নিজেই খেতে পারি না, আমার এই অসুস্থ ভাইটারে আর কতদিন চালাবো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাকুম তুরজাকুনা বিহি, তোমরা রিজিক পাচ্ছ ওই দুর্বলের উসিলায়। এই জন্য যে দুর্বল, যে নাকি
আল্লাহর জন্য কাজ করে, যার অন্তর আল্লাহর সাথে, সে শুধু নিজে সফল হয় না, বরং তার উসিলায় একটা জগৎ, একটা জাতি সফল হয়। একটা জাতি তার দ্বারা উন্নতি লাভ করে, একটা জাতি তার দ্বারা, তার উসিলায় বিপদ আপদ থেকে মুক্ত হয়, শুধুমাত্র একজন মুখলেসের কারণে। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় দাঁড়িয়েছিলেন, তো তার সামনে থেকে একটা জানাজা গেল, একটা লোক গেছে। একটা লোক যাওয়ার পরে জিজ্ঞেস করলো সাহাবাদেরকে, বলো তো এই লোকটা, এই যে আমার সামনে থেকে যে লোকটা গেল, এই লোকটা কেমন? বলে এই লোক তো একেবারে সমাজের মধ্যে সবচেয়ে হীন ব্যক্তি, অসম্মানী ব্যক্তি, অপমানিত ব্যক্তি। কেউ যদি কোনো বাসায় গিয়ে যদি সে বিবাহের প্রস্তাব দেয়, তার বিয়ের প্রস্তাব কেউই গ্রহণ করবে না। কারো কাছে গিয়ে যদি কোনো সুপারিশ করে, তার সুপারিশ কেউ গ্রহণ করবে না। কোনো বাসায় গিয়ে সে যদি কোনো আতিথেয়তা চায়, আপ্যায়ন চায়, কেউ তার আতিথেয়তা করবে না, কেউ তাকে কোনো সম্মান করবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ রইলেন। আবার কিছুক্ষণ পর আরেকজন লোক গেল, তো সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছে যে এই যে লোকটা দেখতো, এই লোক সম্পর্কে তোমরা কি বলো? বলে এই লোক, এ তো অনেক সম্মানী, এ তো কোনো জায়গায় যদি বিবাহের প্রস্তাব দেয়, সাথে সাথে তার বিবাহের প্রস্তাব গ্রহণ করা হবে। যদি কোথাও কারো জন্য সুপারিশ করে, সাথে সাথে তার সুপারিশ গ্রহণ করা হবে। যদি কোথাও গিয়ে সে আতিথেয়তা চায়, সাথে সাথে তাকে আতিথেয়তা করা হবে, তাকে সম্মান করা হবে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই যে দ্বিতীয় যে ব্যক্তি দেখছো, এই দ্বিতীয় ব্যক্তি দ্বারা, এরকম ব্যক্তি দ্বারা যদি দুনিয়া ভরে যায়, এরকম ব্যক্তি দ্বারা, সম্মানী ব্যক্তি, সবাই যাকে সম্মান করে, এর দ্বারা যদি দুনিয়া ভরে যায়, তারপরও ওই যে আগে যে একজন ব্যক্তি গেছে, অসম্মানী ব্যক্তি, ওই একজন লোকের সমতুল্য হতে পারবে না। দুনিয়া ভরা এই সমস্ত লোক দ্বারা ওই একজন দুর্বল, জীর্ণ শীর্ণ, কিন্তু তার অন্তর আল্লাহর কাছে, কখনো তার সমতুল্য হতে পারবে না। কারণ প্রথম ব্যক্তির অন্তর আল্লাহর সাথে ছিল, আর দ্বিতীয় ব্যক্তির অন্তর দুনিয়ার সাথে রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হজের সময় কিছু লোক আসছে, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খবর পাঠাইছেন, ইয়ামানের লোকজন কোথায়, খবর দাও। হযরত ওমর তখন খলিফা, ইয়ামানের লোকজনকে খবর দাও। তো ইয়ামানের লোকজনকে খবর দিতে, তো ইয়ামানের লোকজন আসার পরে তাদেরকে বলতেছে, আচ্ছা তোমাদের ইয়ামানের মধ্যে একটা মুদির নামে কি একটা বংশ আছে? বলে হ্যাঁ, এই নামে তো একটা বংশ আছে। বলে এই মুদির নামে, মুদির বংশ কোথায়, তাদেরকে ডাকো, মুদির বংশের লোকদেরকে ডাকো। তারপরে মুদির বংশের লোকদেরকে ডাকলো। ডাকার পরে এখন তাদেরকে বলতেছে, তোমাদের বংশে কি এমন একজন লোক আছে যে খুব জীর্ণ শীর্ণ, যাকে দুনিয়াতে খুব অপমানিত, কেউ তাকে চিনে না, সে আবার রোগী ছিল, এত রোগী যে তার শরীরে শ্বেত রোগ হয়েছিল, যে সাদা সাদা সবাই ঘৃণা করে, সোয়াতে রোগ, শ্বেত রোগ হয়েছিল, এখন ভালো হয়ে গেছে, কিন্তু এখনো এক তালু পরিমাণ জায়গা এখনো ভালো হয় না, সাদা রয়ে গেছে। এরকম একজন লোক তোমাদের বংশে আছে, তোমরা কি চিনো নাকি? তারপর অনেক চিন্তা ভাবনার পরে বলতেছে, হ্যাঁ এরকম একজন লোক তো আমরা চিনি। বলে তাহলে এই লোককে নিয়ে আসো। সে কি আসতে হবে? প্রথমবার বলতে যে না, পরের বার আগামী বছর হজের সময় নিয়ে এসো তাকে। তারপর তাকে আর কিছু বলে নাই, না বলে সেই লোকটাকে হজে নিয়ে আসতে। তো তখন আবার ইয়ামানের লোককে ডাকতে, মুদ্দিরদের লোককে ডাকতে, বলতে সেই লোকটাকে কি নিয়ে আসতো? বলে হ্যাঁ নিয়ে আসতে। তারপরে ওই লোক যখন আসছে হযরত ওমরের কাছে, হযরত ওমর তখন খলিফা, আর এই যুবক লোক মানে একজন যুবক, অল্প বয়স্ক একজন ছেলে। এই যুবক যে নাকি তার বংশের মধ্যে সবচেয়ে কম দামি ব্যক্তি, মূল্যহীন ব্যক্তি, যাকে কেউ কোনো পাত্তা দেয় না, এই যুবককে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিট থেকে উঠে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজের বিছানায় বসাইছে, যে তুমি এখানে বসো। সবাই তো দেখে অবাক, চিনে না জানে না হযরত ওমর
কোথার কোন মূল্যহীন এক যুবককে তার নিজের জায়গায় বসাইতেছে, আবার এত সম্মান করতেছে, সবাই অবাক। তখন হযরত ওমর তাকে বলতেছে যে ভাই, আমি যে তোমাকে সম্মান করতেছি আমার নিজের জন্য না, তোমার ব্যাপারে আল্লাহর রাসূল আমাকে বলে গেছেন যে এরকম ইয়ামান বংশের মুদির, ইয়ামান দেশের মুদির বংশের একজন ছেলে যার পুরো শরীরে শেতের রোগ হয়েছিল কিন্তু এখনো তালু পরিমাণ জায়গা ভালো আছে, তাকে যদি তুমি কখনো পাও তাহলে তার কাছে আল্লাহর কাছে দোয়া চেও, তার কাছে দোয়া চাইবে। কারণ সে এমন ব্যক্তি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ব্যাপারে, কারণ সে এমন ব্যক্তি যদিও দুনিয়াতে মূল্যহীন, কেউ তাকে পাত্তা দেয় না, কিন্তু সে এমন ব্যক্তি লাউ আহলাফা আলাল্লাহি লা আবাররাহু, সে যদি আল্লাহর কাছে কোনো কিছু দাবি করে আল্লাহ তাআলা তার দাবিকে পূরণ করেন। সে যদি আল্লাহর কাছে কোনো কথা বলেন আল্লাহ তাআলা তার কথাকে রাখেন, যে ধরনের কথাই হোক। যদিও দুনিয়ার মানুষ তার কথার কোনো মূল্য দেয় না, দুনিয়ার মানুষ তার কথার কোনো পাত্তা দেয় না, দুনিয়ার মানুষের কাছে সে মূল্যহীন একজন সেতী রোগী, অল্প বয়স্ক একজন ছেলে, কিন্তু সে এমন এক ব্যক্তি তাকে যদি তুমি কখনো পাও তার কাছে দোয়া চাইবা, কারণ সে এমন এক ব্যক্তি লাউ আহলাফা আলাল্লাহি লা আবাররাহু, সে যদি আল্লাহর কাছে কোনো কিছু দাবি করে, শুধু দোয়া না, আল্লাহর কাছে আল্লাহ তুমি এটা দাও, আল্লাহ তুমি এখন বৃষ্টি দাও, আল্লাহ তুমি এখন আমারে আকাশ থেকে খাবার দাও, যদি কোনো দাবি করে আল্লাহ তার দাবিকে পূরণ করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলে গেছেন। তো হুজুর হযরত ওমর তাকে এরকম খুব আদর যত্ন করলেন, তার কাছে দোয়া চাইলেন যে তুমি আমার জন্য দোয়া করো। তারপর সে হযরত ওমরের জন্য দোয়া করতেন। তো দোয়া করার পরে হজ শেষ হওয়ার পরে হযরত ওমর তাকে বলতেছেন যে তুমি যদি চাও আমি ইয়ামানের গভর্নরকে বলে দেই তোমার আলাদা কোনো থাকা খাওয়া ভরণ পোষণের কোনো ব্যবস্থা করে দিবে, তোমার কোনো চাকরি বাকরি কিছুই করা লাগবে না, আমাদের বাইতুল মাল থেকে রাজ্য থেকে তোমার ব্যবস্থা সবকিছু করা হবে। সে বলছে হযরত ওমর খলিফাতুল মুমিনিন, আপনি যদি আমার কথাটা রাখেন দয়া করে এরকম কিছু না করলেই আমি খুশি হব। হুজুর হযরত ওমর অনেক পিড়াপিড়ি করছে কিন্তু সে কোনো কিছু নেয় নাই, তারপরে চলে গেছে। পরের বছর আবার সেই ইয়ামানের বংশের লোকরা আসছে, হযরত ওমর আবার জিজ্ঞেস করছেন তারা কি, সে কি আসছে? বলে না, সে তো আসে নাই। তখন ইয়ামানের সবাইকে বলে দিচ্ছে যে দেখো তোমরা যদি সেই যুবককে পাও, সেখানকার গভর্নর সাঈদ ইবনে মুসাইয়্যিব সম্ভবত সেখানকার গভর্নরকে বলছে যে তুমি যদি ওই যুবককে যদি পাও তাহলে ওই যুবকের কাছে গিয়ে দোয়া চাইবে আর আমার জন্য দোয়া চাইবে, কারণ সে এমন ব্যক্তি আল্লাহর রাসূল তার সম্পর্কে বলে গেছে লাউ আহলাফা আলাল্লাহি লা আবাররাহু। তারপরে পরবর্তীতে যখন নাকি সেই হজ কাফেলা ফিরে গেছে আর সেই যুবকের কাছে গেছে, সেই যুবকের কাছে গিয়ে যখন দোয়া যাচ্ছে আর সেই যুবক বলতেছে তোমাদেরকে কি আমার সম্পর্কে হযরত ওমর বলছেন? বলে হ্যাঁ, তোমার সম্পর্কে হযরত ওমর আমাদেরকে বলছেন। এই কথা জানার পরে এলাকাবাসী যখন তার সম্পর্কে জানতে হযরত ওমর তার ব্যাপারে এই কথা বলছে, সে ওই এলাকা থেকে অন্য এলাকায় চলে গেছে। সে কে? হযরত উয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এরকম বিরল সম্মান পেয়েছিল তার মায়ের খিদমতের জন্য, যাকে আল্লাহ তাআলা এত সম্মান দান করছিলেন যে কেন? কারণ সে ইবাদত করত, দুনিয়াতে মানুষের সেবা করত, বিশেষ করে মায়ের সেবা করতে, আর যা কিছু করতে মানুষ তাকে ভালো বলবে এই জন্য করে নাই, মানুষ তাকে ভালো বলবে এই জন্য করে নাই, মানুষ তাকে গুণী বলবে এই জন্য করে নাই, একমাত্র আল্লাহর জন্য করেছে। যখন আবার দেখছে যে মানুষ তার পিছনে লেগে গেছে, এখন হয়তো তার মধ্যে অহংকার আসতে পারে, এখন হয়তো তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে হয়তো মানুষের এই গুণের সন্তুষ্টি হয়তো আসতে পারে, সে ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক তার একটা ঘটনা আছে। রুমের এক যুদ্ধে মুসলমান কাফেরদের সাথে রুমবাসীদের সাথে যুদ্ধ লাগছে। জাদা নামে এক কাফেরদের এক বিরাট বীর, অনেক বড় বীর জাদা। আগে তো সম্মুখ যুদ্ধ হইত, সামনে আসতো, কাফেরদের পক্ষ থেকে আসছে, মুসলমানদের পক্ষ থেকে গেছে। তো যাওয়ার পরে যে মুসলমান যে গেছে তাকে হত্যা করে ফেলছে। তারপরে সে আবার বাহাদুরের মতো ডাকতেছে কে আছে আমার মোকাবেলা করবে, আর একজন গেছে, সেই মুসলমানকে হত্যা করে ফেলছে।
আবার আরেকজন গেছে, সেই মুসলমানকে হত্যা করে ফেলছে। তারপরে আরেকজন গেছে, তার সাথে অনেকক্ষণ যুদ্ধ করার পরে, অনেকক্ষণ লড়াই করার পরে ওই জাদাকে মেরে ফেলছে। তো যখন নাকি সেই মুসলমান এত বীরত্ব প্রদর্শন করলো, মুসলিম বাহিনীর মধ্যে সবাই তার দিকে ঝুঁকে পড়লো যে কে এই বীর। যখন সবাই ঝুঁকে পড়লো, সাথে সাথে সেই বীর তার মুখের মধ্যে যে কাপড় ছিল, মুখের মধ্যে কাপড় বেরিয়ে ফেলছে। এখন সবাই তাকে চিনতে চাচ্ছে, কৌতূহল জেগে গেছে, কে এই বীর, তাকে চিনতে হবে। কিন্তু সে আর কারো সামনে মুখ খুলতে চাচ্ছে না, সে ওই মুসলিম বাহিনীর মধ্যে ভিতরে ঢুকে যেতে চাচ্ছে। এর মধ্যে আবু ওমর একজন তাবিঈন ছিলেন, সে করলো কি, তার মুখের কাপড়টাকে টান দিয়ে খুলে ফেললো যে দেখার জন্য কে এসে। তখন দেখতেছে যে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক কি বললেন, ওই হযরত আবু ওমরকে রাগ করে বললেন যে তোমার আমি এমন কি ক্ষতি করছি যে তুমি আমার এত বড় ক্ষতি করলা? এমন কি মাসানাতুল্লাযী ফাআলতু বিমাযা তাসনানি মাই, এমন কি তোমার কোনোদিন ক্ষতি করছি যে কারণে আমার তুমি এত ক্ষতি করলা? কি তার ক্ষতি করছে যে এখন তার মুখ দেখে ফেলছে, তার হয়তো মনের মধ্যে আসবে সে বীর, সবাই তাকে বলবে বীর বীর, এইটা তার মনের মধ্যে আসতে পারে। আল্লাহর জন্য যে করেছে তার মধ্যে হয়তো বিন্দু মাত্র একটু ত্রুটি আসতে পারে, এটাই তার বিরাট ক্ষতি হয়ে গেছে। এত বড় মুখলেস তারা ছিলেন। হযরত আলী ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি সবসময় মদিনায় তিনি যেখানে থাকতেন সেখানে ঘুরে ঘুরে, রাত যখন হতো ঘুরে ঘুরে এলাকার মধ্যে দেখতেন কোন বাড়িতে অভাব আছে, খোঁজ খবর নিয়ে যে বাড়িতে অভাব আছে নিজে তার বাড়িতে গিয়ে তার যেই বাড়িতে যা লাগুক, চাল লাগুক, ডাল লাগুক, তারপরে পশু লাগুক, যা লাগুক, এগুলো সব নিজের কাঁধে করে নিয়ে এসে সেই বাড়িতে পৌঁছে দিতেন। দরিদ্র পরিবার, গরিব পরিবার, অসহায় পরিবার খোঁজ খবর নিয়ে নিয়ে প্রতি রাত্রে কেউ না কেউ এরকম দরিদ্র পরিবার সকালে উঠে বলতো যে আজ রাতে তো আমাকে কে যেন কি দিয়ে গেছে, আমার বাড়িতে কে যেন কি হাদিয়া দিয়ে গেছে। আবার পরের দিন আবার আরেকজন বলে আমার বাড়িতে কে যেন হাদিয়া দিয়ে গেছে। প্রতি রাতে কোনো পরিবার এরকম সকালবেলা উঠে মানুষের মধ্যে বলা বলি করতো যে কেউ তো মনে হয় আজকে রাতে আমার বাড়িতে কিছু দিয়ে গেছে। তারপরে যখন নাকি হযরত আলী ইবনে হুসাইন একসময় মারা গেলেন, মারা যাওয়ার পরে এখন পরের দিন থেকে, যেদিন থেকে মারা গেছেন সেদিন থেকে আর কোনো বাড়িতে এরকম খাবার দাবার পৌঁছে না। সবাই লোকে বলা বলি শুরু করলো কি ব্যাপার, আগে তো প্রতিদিন আমাদের বাড়িতে কিছু না কিছু খাবার আসতো, কিছু না কিছু সাহায্য আসতো, এখন তো আর আসে না। পরে জানতে পারলো যে এগুলো সব দিত হযরত আলী ইবনে হুসাইন। আবার তাকে যখন কাফন দিতে যাচ্ছে, তার জামা খুলছে, জামা খুলে দেখতেছে যে তার পিঠের মধ্যে কালো কালো দাগ। সবাই অবাক, যারা কাফন দিতে গেছে, গোসল করাতে গেছে, পিঠের মধ্যে এত কালো কালো দাগ কেন? তখন ওদিকে মানুষজন সবাই খুঁজতেছে যে কে এতদিন আমাদেরকে দিতে এখন আর দিচ্ছে না, এদিকে তার পিঠে কালো দাগ। তারপরে তার বংশধররা, তার আশেপাশের লোকজনরা জানতে পারলো যে এই হযরত আলী ইবনে হুসাইনি প্রতি রাতে তার খাবার নিয়ে নিজের কাঁধে নিয়ে, কোনো তার বাদী বা কোনো চাকর বাকর কাউকে সাথে নিতেন না। হয়তো সাথে নিলে সে জেনে যাবে সে যে আল্লাহর জন্য করতেছে, এটা হয়তো সে জেনে যাবে, এই জন্য কাউকে সাথে নিতেন না। একেবারে নিজে নিজে খবর নিয়ে আসতেন, নিজের পিঠে করে গিয়ে প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে 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 খাবার দিয়ে আসতেন। এদের কি বলে মুখলেস? উলাইকা হুমুল মুখলিসুন, উলাইকা মাসাবিহুদ দুজা তাতাজাল্লা আনহুম ফিতনাতুল যালমা। এরাই হলো অন্ধকারের প্রদীপ, আর এদের দ্বারাই আল্লাহ তাআলা বিভিন্ন সময় বিভিন্ন বিশৃঙ্খলা, বিভিন্ন বিপদ আপদ দুনিয়া থেকে আল্লাহ তাআলা মিটিয়ে দেন। আল্লাহ তাআলা এই উম্মতকে সহযোগিতা করেন এরকম ভালো মানুষের কারণে। হাদিসের মধ্যে আছে লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলা আল্লাহ আল্লাহ, যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না আকাশ বাতাস সবকিছু ঠিক থাকবে। আকাশ ঠিক থাকবে, জমিন ঠিক থাকবে, পাহাড় ঠিক থাকবে, মরুভূমি ঠিক থাকবে, পানি ঠিক থাকবে, মানুষ ঠিক থাকবে, জন্তু জানোয়ার ঠিক থাকবে, গাছপালা তরুলতা সব কিছু ঠিক থাকবে।
ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই দুনিয়াতে একজন আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ বললেওয়ালা থাকবে। এই দুনিয়াতে যখন কোনো ভালো মানুষ আর থাকবে না, যখন আর কেউ আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ বলবে না, রাস্তাঘাটে অনেকেই আল্লাহ আল্লাহ বলে, ভিক্ষার জন্য বলে, আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ বলার কেউ আর যখন থাকবে না, তখন এই দুনিয়া আর কিছুই রাখবেন না। কোরআনের মধ্যে আছে অফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আসমানকে টুকরো টুকরো করে দেওয়া হবে, যেমন আসমান ধুলো বালুর মতো উঠতে থাকবে। ওয়াতুইরাতিল জিবালু ফাকানাত সারাবা, পাহাড়গুলোকে এরকম উড়িয়ে দেওয়া হবে যেমন ধুলোগুলো উঠতেছে। ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত ওয়াইদাল বিহারু সুজিরাত, যত পানি আছে সব পানিকে শুকিয়ে দেওয়া হবে। ওয়াইদাল নুফুসু যুবিজাত ওয়াইদাল মাউউদাতু সুইলাত ইদা শামসু কুবিরাত, সূর্যকে বিকিরণ করে দেওয়া হবে, সূর্যের আর কোনো আলো থাকবে না। ওয়াইদান নুজুমু কাদারাত, আকাশে যত তারকা আছে সমস্ত তারকাকে ধ্বংস করে দেওয়া হবে, সব ধ্বংস হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজিরাত ওয়াইদান নুফুসু যুবিজাত, দুনিয়াতে যা কিছু আছে সব কিছুকে ধ্বংস করে দেওয়া হবে। এমন একটা সময় আসবে যখন নাকি দুনিয়াতে একটা মানুষ থাকবে না যে নাকি আল্লাহ আল্লাহ আল্লাহর জন্য বলনেওয়ালা থাকবে না। তখন দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আবার সেই কথার মধ্যে আসি যে আমি এতক্ষণ বললাম আল্লাহর জন্য করা, তো আমি যদি বলি দাবি করি আমি আল্লাহর জন্য করি, তাহলে কি আমি একজন মুখলেস বুজুর্গ হয়ে যাব? হাদিসের মধ্যে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান দাখালাল জান্নাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে নাকি ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। যে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে প্রবেশ করবে। সাহাবারা জিজ্ঞেস করলেন মা ইখলাসুহা ইয়া রাসূলুল্লাহ, ইখলাসটা কি? কি ইখলাস নিয়ে বা কি করলে বোঝা যাবে যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহটা বলছে আল্লাহর জন্য, এটা কি করলে আমরা বুঝবো? সে যে আল্লাহ আল্লাহ বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে, এটা আপনার জন্য বলতেছে, আমরা বাহিরের যারা আছি আমরা কিভাবে বুঝবো সে আল্লাহ আপনার জন্য আপনার সন্তুষ্টির জন্য আল্লাহ আল্লাহ বলতেছে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইখলাস হলো আনতা হাজিজাহু আন মাহারিমিল্লাহ, যদি তুমি তাকে দেখো আল্লাহ যেগুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে সে যদি নিজেকে বিরত রাখে, সে যদি কোনো পাপ না করে, সে যদি কোনো গুনাহ না করে, সে আল্লাহ যে হুকুম করছে সেগুলো যদি পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মানুষের সাথে ভালো ব্যবহার করে, তুমি যদি তাকে দেখো তাহলে তুমি বলে দিতে পারবা যে সে ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে। বাকি অন্তরের মুআমালা আল্লাহর সাথে, আল্লাহ তাআলা সেটা দেখবেন। এক আয়াত আছে ইনতুবু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর একদিন খুব কান্নাকাটি করতেছিলেন এই আয়াতটা পড়ে, ইনতুবু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। তো হযরত মুকাতিল সম্ভবত সে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে আসলো, এসে বলতেছে যে আমি হযরত আব্দুল্লাহ ইবনে ওমরকে দেখতেছি এই আয়াত পড়তেছে আর খুব কাঁদতেছে। এই আয়াতের অর্থ কি? ইনতুবু মা, তোমাদের অন্তরের মধ্যে যা কিছু তোমরা গোপন করো বা প্রকাশ করো সব কিছুর আল্লাহ তাআলা হিসাব নেবেন। তো এই আয়াত পরে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর কাঁদতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে এসে বলতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছেন যে এই আয়াত যখন নাকি প্রথমে নাজিল হইতে তখন সমস্ত সাহাবীরা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেছে হে আল্লাহ রসুল আমরা তো ধ্বংস হয়ে গেছি, আমরা আমাদের কাজকে না হয় আমরা ঠিক করতে পারি, আমাদের আমল এই কারণে আল্লাহ তাআলা আমাদের আযাব দিতে পারেন, আমরা ইমানের কারণে ইমান আনলাম কি আনলাম না, মুখের কারণে মুখের কথার কারণে হয়তো আল্লাহ আযাব দিতে পারেন, কিন্তু অন্তর এটা তো আমাদের হাতে নাই। অনেক সময় আমার অন্তরের মধ্যে গুনাহের নিয়ত চলে আসে, অনেক সময় অন্তরের মধ্যে আসে যে কাফেররা ভালো, অনেক সময় অন্তরের মধ্যে আসে যে আমাদের চেয়ে কাফেররাই তো বেশি সভ্য, আমেরিকান হইলে ভালো হইতো বা লন্ডনী হইলে ভালো হইতো, মনের মধ্যে তো চলে আসে। তাই বলি কি আমি কাফের হয়ে যাব আর আল্লাহ কি আমার সেরকম কাফের হিসেবে ট্রিট করবে? তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি যেহেতু এই আয়াত নাযিল হইতে কোনো প্রশ্ন না করে বলো সামি'না ওয়া আতানা, হে আল্লাহ আপনি যা বলতেন মেনে নিছি আর আপনার কথা শুনে ফেলছি, শুনছি মানছি, কোনো প্রশ্ন আর করো না। এরপরে আল্লাহ তাআলা আর আয়াত নাযিল করছে যে তোমাদের অন্তরের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলা এগুলোকে মাফ করে দিবেন।